চিলি সয়া। সয়াবিনগুলো ভালো করে জলে সেদ্ধ করে নিয়ে প্রথমে চিপে নিলাম জলটা। তারপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তা গরম হলে রসুন কুচি দিয়ে দিলাম এবং হালকাভাবে নাড়তে থাকলাম। নাড়তে নাড়তে যখন রসুনটা ভাজা হয়ে গেল এবং একটু ফ্লেভার বেরিয়ে গেল, তখন আমি সামান্য পেঁয়াজ দিয়ে দিলাম এবং আবার নাড়তে থাকলাম। আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি। এবার সব কিছু সবজি ভালো করে মিশিয়ে নিই। এটা তো ভীষণ ইজি রেসিপি। আর এরপরে সয়াবিনগুলো আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম ভালো করে চিপে নিয়ে, যাতে একটু এর মধ্যে জল না থাকে। এবং এই সবজিগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে উপরে দিয়ে ছড়িয়ে দিলাম টমেটো সস। একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে। আর তার সঙ্গে দিয়ে দিলাম চিলি সস। চিলি সস আর টমেটো সস তো চিলিটার মধ্যে লাগবে, আর একটু সয়া সসও দিয়ে দিলাম। তারপর ভালো করে মিশিয়ে নিলাম। তেল খুব অল্প দিয়েছি। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে যখন সমস্ত কিছু সসগুলো ভালো করে সয়াবিনের সাথে মিশে গেল, দেখলাম বেশ নরমও হয়ে গেছে। তারপর একটু নেড়ে ফেলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। ক্যাপসিকাম ছাড়া চিলি সয়াবিন কীভাবে হবে? তারপর এগুলো ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ সয়াবিন ক্যাপসিকামটা যতক্ষণ একটু সেদ্ধ হয়ে আসবে, অথচ সবুজ রঙটা থাকবে, ততক্ষণ একটুখানি নেড়ে নিতে হবে। হালকা সিম করে ফুটে থাকলেও বেশ ভালো, বেশ কমে গেছে, মজে গেছে বেশ। চিলি সয়াবিনটা আমি একটু দেখালাম। আর এর মধ্যে দিয়ে দিলাম একটু ভিনিগার দিলে ভালো হয়, তবে ভিনিগারটা নেই দেখে আমি একটু পাতিলেবুর রস দিয়ে দিলাম, একটু অন্যরকম টেস্ট করার জন্য। আপনারা ভিনিগার থাকলেও দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে